মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে ঘনিয়ে আসছে আরো বড় দুর্যোগ। ইরান ও ইসরায়েলের মধ্যকার সংঘাত এখন আর কেবল দুই দেশের সীমানায় সীমাবদ্ধ নেই। ওয়াশিংটন থেকে মস্কো, বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দু এখন তেহরান। হরমুজ প্রণালীতে মাইনের আতঙ্ক, ইরানের সর্বোচ্চ নেতার রহস্যজনক অন্তরাল আর জ্বালানি তেলের বাজারে রাশিয়ার আকস্মিক আধিপত্য, সব মিলিয়ে এক অস্থির সময়ের মধ্য দিয়ে যাচ্ছে বিশ্ব। কেমন আছে ইরান? চলুন জেনে আসি যুদ্ধের আগুনে পুড়তে থাকা ইরানের আজকের আপডেট। ইরান হরমুজ প্রণালীর জাহাজ চলাচল রুটে মাইন বসিয়েছে এমন কোনো প্রমাণ নেই বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি সতর্ক করে বলেন, যদি ইরান সত্যি সেখানে মাইন বসিয়ে থাকে এবং তা দ্রুত সরিয়ে না নেয়, তাহলে তাদেরকে কঠোর সামরিক পরিণতির মুখোমুখি হতে হবে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য অনুযায়ী ইরান ছোট নৌযান ব্যবহার করে প্রণালীতে মাইন বসানোর প্রস্তুতি নিতে পারে। বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হওয়ায় হরমুজ প্রণালী নিয়ে উদ্বেগ বেড়েছে, কারণ এই সরু জলপথ দিয়ে বিশ্বের প্রায় 1/5 তেল পরিবহন করা হয়। ইরানের জনগণকে আয়াতুল্লাহ আলী খামেনির শাসন ব্যবস্থাকে উৎখাত করার আহ্বান জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র একসঙ্গে তেহরানের শাসকদের বিরুদ্ধে কঠোর আঘাত হানছে এবং তা অব্যাহত থাকবে। পাশাপাশি তিনি দাবি করেন, খুব শিগগিরই এমন পরিস্থিতি তৈরি হবে যাতে ইরানের জনগণ নিজেরাই তাদের ভবিষ্যৎ ও নেতৃত্ব নির্ধারণের সুযোগ পাবে। এবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন টেলিফোনে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। আলোচনায় ইরানকে ঘিরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনা ও যুদ্ধের প্রসঙ্গ উঠে আসে। পুতিন দ্রুত উত্তেজনা কমিয়ে রাজনৈতিক উপায়ের সমাধানের পক্ষে মত দেন। এর আগে তিনি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও ফোনে ইরান যুদ্ধ ও ইউক্রেন পরিস্থিতি নিয়ে আলোচনা করেছিলেন। ওই আলোচনার পর ট্রাম্প ফ্লোরিডার ডোরালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, ইরানের বিরুদ্ধে চলমান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলা খুব শিগগিরই শেষ হতে যাচ্ছে। এদিকে মৃত্যুর গুঞ্জনের মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ভিডিও বার্তা দিয়েছেন। ভিডিও বার্তায় তিনি বলেন, ইসরায়েলের ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করা প্রয়োজন ছিল। তিনি জানান, এই যুদ্ধ পরিচালনার জন্য বিপুল অর্থ প্রয়োজন, তাই প্রতিরক্ষা খাতে কয়েক বিলিয়ন শেকেল ব্যয়ের জন্য একটি বিশেষ বাজেট ঘোষণা করার পরিকল্পনা রয়েছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা তৈরি হয়েছে এবং পারস্য উপসাগরে তেল সরবরাহ ব্যাহত হয়, বেড়েছে দাম। এতে কুয়েত, ইরাক ও সংযুক্ত আরব আমিরাত উৎপাদন কমাতে শুরু করেছে। আর এই সংকটের মধ্যেই বড় সুবিধা পাচ্ছে রাশিয়া, কারণ তাদের তেল রপ্তানি হরমুজ প্রণালীর ওপর নির্ভরশীল নয়। ফলে বিকল্প জ্বালানি হিসাবে রুশ তেলের চাহিদা বাড়ছে এবং এতে রাশিয়ার অর্থনৈতিক আয় বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধবিরতির যে কোনো প্রস্তাব দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ। তিনি জানান, ইরান যুদ্ধবিরতি চায় না, বরং আক্রমণকারীদের এমনভাবে মোকাবিলা করতে চায় যাতে ভবিষ্যতে কেউ ইরানের বিরুদ্ধে আগ্রাসনের সাহস না পায়। তিনি আরও দাবি করেন, তথাকথিত যুদ্ধ আলোচনা, যুদ্ধবিরতি, আবার যুদ্ধ চক্র ভেঙে ফেলতে হবে। এছাড়া তিনি উল্লেখ করেন, আলী খামেনির হত্যার পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান শুরু হয়। এর প্রতিক্রিয়ায় ইরানের সশস্ত্র বাহিনী আমেরিকান ও ইসরায়েলি অবস্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে প্রতিশোধমূলক অভিযান পরিচালনা করছে। এদিকে কাতারের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল আজিজ আল খুলাইফি মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা কমানোর আহ্বান জানিয়ে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রকে আবার আলোচনার টেবিলে ফিরে আসতে বলেন। তিনি জানান, ইরানের আঞ্চলিক দেশগুলোর ওপর হামলা কারোর জন্যই লাভজনক নয় এবং এতে হতাহত ও অবকাঠামোগত ক্ষতি হচ্ছে। এছাড়াও কাতার বেসামরিক অবকাঠামোর ওপর হামলায় গভীর উদ্বেগ প্রকাশ এবং নিজেদের সার্বভৌমত্বের ওপর আক্রমণের
তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি আরও বলেন, এই সংকট সমাধানে বৈশ্বিক উদ্যোগ প্রয়োজন, যাতে হরমুজ প্রণালীর মধ্য দিয়ে উপসাগরীয় অঞ্চলের জ্বালানি সরবরাহ স্বাভাবিকভাবে চলতে পারে। ইরান ইসরায়েল সংঘাতের কারণে মধ্যপ্রাচ্য থেকে জ্বালানির সরবরাহ ব্যাহত হওয়ায় এশিয়ার দেশগুলো বিকল্প হিসেবে মার্কিন তেল ও গ্যাসের দিকে ঝুঁকছে। এতে মার্কিন লাইট সুইট ক্রুড তেলের দাম প্রায় 47% বেড়ে ব্যারেল প্রতি $115 পৌঁছেছে এবং এলএনজি পরিবহন খরচও কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। এছাড়াও এশিয়ার দেশগুলোর প্রায় 80% জ্বালানি যে হরমুজ প্রণালী দিয়ে আসে, সেখানে উত্তেজনা ক্রমাগত বাড়ছে। ফলে ইন্দোনেশিয়া ও পাকিস্তানের মতো দেশগুলো আপাতত তাদের মজুদ তেলের ওপর নির্ভর করছে। তবে বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্যের ঘাটতি পুরোপুরি পূরণ করার মতো উৎপাদন সক্ষমতা বর্তমানে যুক্তরাষ্ট্রের নেই। ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুস্তফা খামেনিকে নির্বাচিত হওয়ার 4 দিন পরেও জনসমক্ষে দেখা যায়নি বা তার কোনো ভিডিও ভাষণ প্রকাশ হয়নি। ফলে তার অবস্থান নিয়ে জল্পনা তৈরি হয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় তিনি আহত হয়ে থাকতে পারেন, যদিও তার শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। এদিকে তাকে সমর্থন জানিয়ে ইরানের সমাবেশ হয়েছে এবং মিত্র দেশগুলো তাকে স্বাগত জানিয়েছে। তবে তার নিরাপত্তা নিশ্চিত করতে একটি বিশেষ সন্ত্রাসবিরোধী বাহিনী মোতায়েন করা হয়েছে বলেও খবর এসেছে। এদিকে জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক সংস্থা অ্যাংটাড সতর্ক করে বলেছে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে বিশ্বজুড়ে খাদ্যের দাম বেড়ে যেতে পারে। এতে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বাড়বে, যার প্রভাব সবচেয়ে বেশি পড়বে স্বল্প আয়ের মানুষের ওপর। কারণ এই জলপথ দিয়ে বিশ্বের প্রায় 38% অপরিশোধিত তেল, 29% এলপিজি, 19% এলএনজি এবং জাহাজে পরিবাহিত সার এর প্রায় 1/3 যাতায়াত করে। ফলে জ্বালানি, সার ও পরিবহন খরচ বাড়লে খাদ্যের দামও বাড়তে পারে। বিশেষ করে এশিয়া সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকবে, কারণ এই প্রণালী দিয়ে যাতায়াত করা পণ্যের প্রায় 84% এশিয়ার দেশগুলোতে যায়। লিয়ানা শারমিন, সময় সংবাদ।